দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে এসেছিলেন অশোকনগরে। প্রধানমন্ত্রী নিরাপত্তায় হেলিপ্যাড গ্রাউন্ড তৈরি করা হয়েছিল সভার স্থল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অশোকনগর বিধানচন্দ্র ক্রীড়াঙ্গনে। ইট বালি সিমেন্ট ব্যবহার করে মাঠেই তৈরি করা হয়েছিল দুটি হেলিকপ্টার নামার জন্য বিশেষ হেলিপ্যাড। সবুজ খেলার মাঠের ঘাস চিরে তৈরি হওয়া এই হেলিপ্যাড ঘিরেই এখন শুরু হয়েছে বিতর্ক। ফলে এক প্রকার খেলার অযোগ্য হয়ে উঠেছে স্টেডিয়ামের এই মাঠ বলেই দাবি ক্রীড়াপ্রেমী থেকে স্থানীয় প্রশাসনের। অশোকনগরের মানুষের কাছে স্টেডিয়াম একটা সেন্টিমেন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে আশা কেন্দ্র করে যে মাঠের যে ক্ষয়ক্ষতি হলো, আগামী কত বছর পরেও যে এই মাঠের ক্ষয়ক্ষতি সঠিকভাবে হবে বলতে পারবো না। এই মাঠে আর আদৌ কোনোদিন খেলাধুলা হবে কি না সেটাও আর বলতে পারবো না, কারণ যেভাবে মাঠের ক্ষয়ক্ষতি হয়েছে এই মাঠ হঠাৎ করে রিপেয়ার করে আবার খেলার উপযোগী করা খুব কষ্টসাধ্য ব্যাপার। এখানে ক্রিকেট থেকে ব্যাডমিন্টন থেকে ফুটবল থেকে বিভিন্ন খেলা স্পোর্টস, একটা বড় স্পোর্টস মিট এখানে হয়। সেই জায়গাকে কেন্দ্র করে মাঠের যা ক্ষয়ক্ষতি হলো, এই ক্ষয়ক্ষতি কিভাবে পূরণ হবে আমি বলতে পারছি না। বিষয়টি ইতিমধ্যে জেলা নির্বাচন কমিশনের সর্বময় কর্তা তথা জেলা শাসককে জানিয়েছেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার, যাতে অবিলম্বে খেলার মাঠের এই বেহাল দশা দ্রুত বদলে সবুজ ঘাসে পুনরায় রূপান্তরিত করা যায়, তার জন্যই আবেদন জানান পৌরপ্রধান। ব্যাপারটা হচ্ছে যে আমরা ওইটাকে খেলার জায়গা হিসেবেই দেখি, পলিটিক্যালি ওটাকে ইউজ করতে দেই না। আমাদের দলের তৃণমূল কংগ্রেসের নেত্রী এসেছিল, তখনও কিন্তু আমরা ওখানে কোনো হেলিপ্যাড করতে দেইনি। তৃণমূলের নেত্রী আসলে আমি করতে দিতাম না, কিন্তু এক্ষেত্রে আমি দেইনি। আমাকে চিঠি করে চাবিটা নিয়েছিল বিডিও সাহেব। আমি বিডিওকে, যেহেতু গভর্নমেন্ট আমাকে দিয়েছে, আমি গভর্নমেন্টের লোককে চিঠির চাবিটা দিয়ে দিয়েছিলাম। কিন্তু এরপরে মাঠের যে চেয়ার হয়েছে এখন, তাতে ওখানকার ক্রীড়ামোদী বন্ধু যারা, তারা বলছেন যে মাঠটাকে সেই জায়গায় ফিরিয়ে আনলে খেলাধুলা হবে না, মাঠের অবস্থা খুব বেহাল অবস্থা। আমি জাস্ট ডিএম সাহেবকে চিঠি লিখে বলেছি যে আপনাদের বিডিও সাহেবকে আমরা চিঠি দিয়ে আমরা চাবি দিয়েছি, মাঠের অবস্থা এখন যা খুব ভালো নয়। আমরা ইউজ করে দিতাম না এতদিন পলিটিক্যালি, কিন্তু এবার প্রাইম মিনিস্টার এসে যদি ইউজ করে আমাদের কিছু করার নেই। কিন্তু এই মাঠটাকে যাতে আগের অবস্থা ফিরে আসা যায় কিনা সেটা আপনি দেখুন। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে অশোকনগরের ক্রীড়াপ্রেমী মহল। যদিও প্রধানমন্ত্রী আসা অশোকনগরের মানুষের কাছে একটি আবেগ হলেও অতীতে মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিরা বহুবার হেলিকপ্টারে অশোকনগরে আসলেও স্টেডিয়ামে হেলিপ্যাড তৈরি করে কখনোই সবুজ মাঠের ক্ষতি করা হয়নি। দীর্ঘদিন যাবৎ অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশন এই স্টেডিয়ামের দেখভালের দায়িত্বে থাকলেও কয়েক মাস হলো বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গনের দায়িত্বভার রাজ্য সরকার নিজের হাতে নিয়েছে স্থানীয় প্রশাসনের উদ্যোগে। ফলে পৌরসভাই এখন দেখভাল করছে এই ক্রীড়াঙ্গনের। সেটা মাঠ ঠিক ওনারা ঠিক করবেন, যে অবস্থা ছিল সে অবস্থা দেখলে কী করতে ওনারা দেখবেন, সেটা আর বলেনি এখনো কিছু। আমি চিঠি দিয়েছি, তার উত্তরটা আসুক। নেওয়ার পরে আমরা খেলাধুলা করেছি, ক্রিকেটের টুর্নামেন্ট করেছি, আমরা ফুটবলের ভালো টিম এনে খেলাধুলা করবো, যাতে সারা বছর খেলাধুলা চলে, সেই দিকে আমরা নজর রাখছি। এবং আমরা আশাবাদী যে যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হয়, আমরা চেষ্টা করছি যাতে ভালো করে মাঠটাকে ইউজ করা যায়। দেখুন, এইটা আমার এক্ষুনি বলা মুশকিল, কারণ কি চিঠি মতো ডিএম সাহেবকে দিয়েছি। ডিএম সাহেব দেখুন উনি কী করতে পারেন, তারপরে যদি উনি করে দেন ভালো, যদি না পারেন তাহলে আমরা আমাদের মতন কী করতে হয় সেরকম দেখবো। অতীতে নামি দামি খেলোয়াড়দের খেলা থেকে শুরু করে বিভিন্ন সময়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল বা ক্রিকেট সহ স্পোর্টস কম্পিটিশনের আয়োজন করা হয় এই স্টেডিয়ামে। সেই জায়গায় দাঁড়িয়ে হেলিপ্যাড তৈরির পর যেভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই স্টেডিয়াম, তা দেখে রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় প্রশাসক থেকে ক্রীড়াপ্রেমী মহল। এখন কবে এই ইটবালি সিমেন্টের জঞ্জাল সরে আবারও সবুজ গালিচা দেখা যাবে অশোকনগর বিধানচন্দ্র ক্রীড়াঙ্গনে, এখন সেদিকেই তাকিয়ে অশোকনগরবাসীরা। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।